for this class. So today in this class, I'm going to show you that practical use of passive voice. প্যাসিভ ভয়েসকে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারি এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য প্যাসিভ সম্পর্কে একটা কনসেপ্ট বা একটা ধারণা রাখা আমাদের দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্যাসিভ ভয়েস যদি না বোঝেন আপনি কখনোই প্রফেশনালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি শিখতে পারবেন না। এটা কি, আমি এতদিন আপনাদের যে সেন্টেন্স গুলো তৈরি করে এসেছি, যেগুলো করিয়েছি, ফর এক্সাম্পল আই রাইস, হি রিডস আ বুক, শি ড্রস আ পিকচার, দে গো টু মার্কেট, এই ধরনের সেন্টেন্স গুলো করিয়েছি যেখানে সাবজেক্টটা অ্যাক্টিভ, সক্রিয়, সাবজেক্ট কাজ করে। কিন্তু কিন্তু মিনিট, কিন্তু যে কথাটা বলছি সেটা হচ্ছে সাবজেক্ট যখন ইনঅ্যাক্টিভ থাকে, সাবজেক্ট যখন কাজ করতে পারে না, নিষ্ক্রিয় থাকে, তখন আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমাদের টেন্সের একটা স্ট্রাকচার আছে, মডেলের একটা স্ট্রাকচার আছে, সেমি মডেল একটা স্ট্রাকচার আছে, এবং এই স্ট্রাকচারগুলো আমি গতকাল আপনাদের দেখিয়েছি যে প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করা যায়। তো এই টেন্স মডেল এবং সেমি মডেলের প্যাসিভের একটা স্ট্রাকচার আছে, যেটা আপনাদেরকে একটু ভালোভাবে জানতে হবে, যেটা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। এই প্যাসিভটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে প্রত্যেকটারই প্যাসিভের একটা আলাদা সেন্স বা প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আমাদের আছে। তো সেটা কেমন, সেটা হচ্ছে দেখেন, আমি এখানে ডেফিনিশনটা যদি পড়ি, কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে। কথাটা বোঝেন। আবার কিছু কাজ আছে যে কাজগুলো অন্যের দ্বারা সম্পূর্ণ হয়। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ভয়েস দুই প্রকার, একটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভটা কি, যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসাবে বিবেচিত হয়। ফর এক্সাম্পল, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। শি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। এগুলো হচ্ছে অ্যাক্টিভ, সাবজেক্ট কাজ করে, সাবজেক্ট অ্যাক্টিভ। প্যাসিভটা কি, সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে ওই কাজটি যদি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝায়, তবে তা প্যাসিভ হয়। আ বুক ইজ রেড বাই হিম, একটা বই তার দ্বারা পড়া হয়। অর্থাৎ কাজটা কে করতেছে সেটা বলা আছে, বাট সেটা শুরুতে নেই, সেটা শেষে আছে। এই যে বাই হিম, এখানে সাবজেক্টটা কি, আ বুক। অর্থাৎ এই বই নিষ্ক্রিয়, বইয়ের কি হাত পা আছে, বই কি নিজে নিজে পড়া, মানে বই নিজেকে নিজে পড়বে বা কি হবে, এরকম কিছু না। আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, একটা ছবি আঁকা হয় তার দ্বারা। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, এই কাজটা করা হয়েছে তোমার দ্বারা। তো ওয়ার্ক, পিকচার, বুক, এই প্রত্যেকটা ওয়ার্ড আমাদের নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। এক মিনিট। তো যখন সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়, নিষ্ক্রিয় হয়, তখন আমার যে ভার্বটা, এই দেখেন, ইজ রেড, ওয়াজ ড্রন, হ্যাজ বিন ডান, এই ফর্মগুলো মূলত কি জানেন, এগুলো হচ্ছে প্যাসিভের ফর্ম। আমরা জানি অ্যাম, ইজ, আর ওয়াজ, আর এরপরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, কিন্তু দেখেন এখানে আইএনজি নেই। দেখছেন, এটা হচ্ছে ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কখন হয়, যখন প্যাসিভ হয়। তো আমি গ্রামেটিক্যালি প্যাসিভটাকে আপনাদের দেখাবো না বা শেখাবো না, প্র্যাকটিক্যালি আমি প্যাসিভটা দেখানোর চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব। সেটা কেমন,
দেখেন এখানে আরো কিছু বিষয় আছে। এই এই ধরনের গ্রামাটিক্যাল সেন্স আপনি সব জায়গায় পাবেন। একটু, হ্যাঁ। ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে আমাদের দুইটি বিষয় জানা গুরুত্বপূর্ণ। প্যাসিভ ভয়েস অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, 1 নম্বর পয়েন্ট। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট এর ভয়েস চেঞ্জ হয়ে থাকে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম আছে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, প্রেপোজিশন এই যে বাই, উইথ, অ্যাট এগুলো বলবে। তো এই সমস্ত বিষয় আমি মূলত আপনাদেরকে দেখাবো না। আমি মেইনলি যেটা দেখানোর চেষ্টা করছি বা যেটা বলার চেষ্টা করছি, যেটা বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি প্যাসিভকে আমরা কিভাবে শিখবো। প্র্যাকটিক্যালি প্যাসিভ মানে কি? মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, মনোযোগ দিয়ে বোঝেন। এখন এই ক্লাস নেওয়ার আগে আমি যদি আপনাদের একটা নোটিশ দেই যে আমি আজ রাত 9টায় বা রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো বোঝার চেষ্টা করেন। যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি 10টায় আপনাদের ক্লাস নিব। আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এই যে কথাটা বললাম, এই যে সেন্টেন্সটা আমি তৈরি করলাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। এই এই যে বাক্যটা আমি তৈরি করলাম, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ আমি ক্লাস নিব, আমি সাবজেক্ট, আমি অ্যাক্টিভ। কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অন্য অ্যাডমিন থাকে বা অন্য কেউ যদি আপনাকে নোটিশ দিয়ে বলে যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে, কি বলবে? যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে। তখন কি হবে? তখন বাক্যটা এরকম হবে যে ইয়োর ক্লাস উইল বি, ইয়োর ক্লাস উইল বি টেকেন, ইয়োর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. অ্যাট 10 p.m. ইয়োর ক্লাস, আপনাদের ক্লাস নেওয়া হবে। এই যে উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, দেখেন উইল প্লাস ভি ওয়ান এটা ফিউচার ইনডিফিনিট অ্যাক্টিভ, আর এই উইল বি প্লাস ভি থ্রি এটা প্যাসিভ। অর্থাৎ সাবজেক্টটা কি ক্লাস, কে নিবে বা না নিবে সেটা বলা নেই। আমি না নিয়ে অন্য টিচার নিতে পারে, জাস্ট এরকম ভাবে একটা কথা বলবো যে ইওর ক্লাস উইল বি টেকেন, অর্থাৎ আপনার ক্লাসটা নেওয়া হবে। অর্থাৎ সাবজেক্ট কি ক্লাস, ইনঅ্যাক্টিভ। সাবজেক্ট কি কোনো কাজ করতে পারছে? ক্লাস। অর্থাৎ নিজে নিজে হতে পারে না, কেউ একজন নিবে, বাট যে নিবে তাকে এখানে মেনশন করা নেই। তো যখন কোনো বাক্যের সাবজেক্ট এরকম ইনঅ্যাক্টিভ থাকে, তখন এই প্যাসিভের স্ট্রাকচারটা মেনটেন করতে হয়, প্যাসিভ মেনটেন করতে হয়। এবার বোঝেন। আপনারা অনেকেই প্রশ্ন করেন না যে আজকে ক্লাস হবে স্যার, আজকের ক্লাসটা কখন শুরু হবে? এই প্রত্যেকটা কথা প্যাসিভ ভয়েস, এটা আপনি ইংলিশে করে দেখেন, পারবেন না। অর্থাৎ আমরা বাংলায় প্যাসিভ রিলেটেড কথা প্রচুর বলে থাকি, ব্যবহার করে থাকি বিভিন্ন কনভারসেশনে, বাট ইংলিশে তাদের সম্পর্কে ভালো কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমরা নিজেরাও জানি না যে এই প্যাসিভ সম্পর্কে আমাদের একটা দুর্বলতা আছে এবং অনেক বড় একটা দুর্বলতা আছে। দেখেন, আপনি আমাকে বলছেন স্যার আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, এটা আমি ইংলিশে কিভাবে বলবো? স্যার আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, বলেন তো কি হবে? Can you say that? When our class will be taken. না, হয়নি। আর কেউ? When will our class be taken? রাইট। এই বাক্যটা এরকম যে ওয়েন উইল, দেন আওয়ার ক্লাস, এরপর হচ্ছে বি, এরপর When হচ্ছে টেকেন। will অর্থাৎ our আগে class be আগে taken? ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তো এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখলাম, আপনাদেরকে এখানে আমি দেখালাম, এই যে বাক্যটা আপনারা দেখলেন, এটা ইনস্ট্যান্টলি কতজন বলতে পারে, কতজনের প্র্যাকটিসে থাকে? থাকে না। কিন্তু বাংলা এই কথাগুলো আমরা হরহামেশা বলি, তো ইংলিশে এগুলো থাকে না। এই জন্যই কিন্তু আমরা ইংলিশে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি না। একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমরা প্রবলেম ফেস করি। এবার দেখেন আমি আরেকটা সেন্টেন্স বলি, আপনারা মিনিং করার চেষ্টা করেন। মনে করেন আপনি শহরে থাকেন, অনেকদিন পর গ্রামে এসেছেন, এসে দেখছেন কি আপনার গ্রামে নতুন একটা মসজিদ তৈরি করেছে। আপনি আপনার ফ্রেন্ডের সাথে নামাজ পড়তে গেলেন এবং মসজিদটা দেখে বলছেন, বাহ, ইটস আ ভেরি বিউটিফুল মস ইন আওয়ার ভিলেজ। হ্যাঁ। সো এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, এই কথাটা আপনি ইংলিশে বলতে পারেন কি হয়? একজন বলেন তো, ট্রান্সলেট করার চেষ্টা করেন তো। When was the When most a mosque built. when was the most built? When will Moscow the
Will. When was the mosque built? when the mosque built, When was the most built? when the mosque built, ইডি হবে, বিল্ডের সাথে ইডি যোগ হবে। When the ওকে, mosque তাহলে আমার was এরকম হবে built. যে ওয়েন When was the ওয়াজ, mosque ওয়েন দ্য built? মস ওয়াজ না, আগে ডাবল ইভি শর্ট দেন অক্সিলারি ভার্ব, ওয়েন ওয়াজ দেন দ্য মস, When was the mosque দেন built? Will when was ওয়েন ওয়াজ Will. দ্য মস বিল্ড। এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল? স্যার এখানে মেক তৈরি করা মেক দিয়ে বলা যাবে না মেক ইট when was the না, make it মেক হবে কেন? the mosque বিল্ডিং, বাড়ি ঘর মসজিদ তৈরি করতেছে, বিল্ড মানে তো তৈরি করা, এটা ভার্ব। এবার দেখেন, আবারও বসেন। আমি এখন ক্লাস দিচ্ছি, আমি আমার অফিসে বসে আছি, আমার বাড়িতে আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার। তো আমি যদি ফোন দিয়ে বলি যে আমার বাড়ি একটা কাজের মেয়ে আছে, আমি আমার আম্মুকে ফোন দিলাম যে আম্মু, আহ, রুমা কি ঘরটা পরিষ্কার করেছে? এটা আমি ইংলিশে কিভাবে বলবো? যে হ্যাজ রুমা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ রুমা Has Ruma cleaned the room? Clean ক্লিন it. দ্য রুম। clean এখন আমার the মা যদি room ওই Room. পাশ থেকে উত্তর দেয় যে হ্যাঁ, রুমা ঘরটা পরিষ্কার করেছে, রুমা Yes. হ্যাজ Yes, Roma ক্লিন has দ্য রুম। cleaned the room. এগুলো কিন্তু অ্যাক্টিভের সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ। কিন্তু এই রুমাকে মেনশন না করে, মনে করেন আমি মাকে ফোন দিলাম, ফোনটা কিসের জন্য দিলাম? রুমার খোঁজ নেওয়ার জন্য, নাকি আমার ঘর না, পরিষ্কার করা হলো কিনা সেইটা জানার জন্য? আমার এখানে প্রায়োরিটিটা কোন জিনিসটা পাবে, রুমা না ঘর? The ঘর আমি room, ফোনটা কেন দিলাম? ঘর Gorsa. ঘর। তাহলে আমি যদি Gorsa. রুমাকে মেনশন না করি, আমি যদি ফোনটা দিয়ে এইভাবে একটা কথা বলি যে ঘরটা কি পরিষ্কার করা হয়েছে মা? আমার বেডরুমটা তো The পরিষ্কার করার দরকার ছিল, room তো has ঘরটা কি been পরিষ্কার Has করা the room হয়েছে? been অর্থাৎ আমি has এই the room ঘরটাকে been যদি cleaned? সাবজেক্টে আনি, আমার কে পরিষ্কার করলো বা না করলো এইটা দরকার না, আমার ঘরটা পরিষ্কার হলো কিনা এটা জানা দরকার। সেটা আমার মাও করতে পারে, কাজের মহিলাও করতে পারে, আমার ভাইও করতে পারে, বোনও করতে পারে, যে করে করুক। তো আমি ঘরটার উপর ফোকাস করতেছি। তো ঘরটা কি ইনঅ্যাক্টিভ, the room নিষ্ক্রিয়? ঘর কি নিজে নিজে পরিষ্কার হতে পারে না? তো ঘরটাকে Yes, sir. এখানে আমি শেষে রাখছি, বাট যদি আমি এটাকে প্রথমে নিয়ে আসি, সাবজেক্টে রাখি, যে এইভাবে কথাটা যদি the বলি room যে Has ঘরটা the পরিষ্কার room. হয়েছে, has the হ্যাজ room দ্য রুম Has the room বিন ক্লিন, been এরকম হয়, cleaned? বিন been ক্লিন। cleaned? হ্যাঁ, উত্তর যদি দেয় যে হ্যাঁ ঘরটা পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ Has The বিন been room cleaned? has ক্লিন। cleaned. দ্য Been রুম, cleaned. এই হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি, the এটা হচ্ছে room প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। আর হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এটা হচ্ছে কিসের স্ট্রাকচার? প্যাসিভ। বুঝতে পারছেন? বোঝা যায় কথাগুলো কি বললাম? Yes, sir. শোনা যাচ্ছে yes আমাকে? sir তাহলে দেখেন, এই টেন্স রিলেটেড অ্যাক্টিভ এবং প্যাসিভের সেন্সটা আগে আমাকে বুঝতে হবে। মনে করেন আপনি বিদেশে থাকেন, আপনি বাংলাদেশে একটা বাড়ি তৈরি করছেন। তো আহ, আপনি আপনার ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর ঠিক করা আছে, আপনি ওই দেশ থেকে টাকা পাঠাচ্ছেন, তারা বাড়ি তৈরি করতেছে। আপনি ফোন করে বলছেন যে কি ইঞ্জিনিয়ার সাহেব, কন্ট্রাক্টর সাহেব, বাড়ির কাজ কত দূর, জানলা দরজাগুলো কি লাগানো হয়েছে, ঘরটা কি ঠিক করা হয়েছে? এই কথাগুলো আপনি যখন বলছেন, আপনি কিন্তু এরকম বলছেন না, আপনি কি জানলা লাগিয়েছেন, আপনি কি ঘর ঠিক করেছেন বা ঘর তৈরি করেছেন। জাস্ট এরকম বলছেন যে আমার ঘরটা কতদূর করা হয়েছে, বা এই কাজটা কি হয়েছে, ওই কাজটা কি হয়েছে। তো যখন এই যে কোনো কাজকে আপনি মেনশন করছেন, সাবজেক্টে আনছেন, এগুলো হচ্ছে সব প্যাসিভ। তো প্যাসিভের স্ট্রাকচার গুলো মূলত কেমন হয়ে থাকে, এটা একটু আগে দেখেন। দেখেন এখানে টেন্স রিলেটেড মানে অ্যাক্টিভের স্ট্রাকচার কেমন, প্যাসিভের স্ট্রাকচার কেমন, subject plus verb subject plus any দেখতে Yes, পারছেন? yes, sir. I play there I football. seen I play football, so it's maybe the ভাইয়া passive is আসসালামু football is আলাইকুম। played by me. ভাইয়া, হুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। আরো কিছু বাংলায় এক্সাম্পল দিলে একটু সুবিধা হতো হ্যাঁ, দিচ্ছি ভয়েসের দিচ্ছি ক্ষেত্রে। দিচ্ছি, আরো অনেক এক্সাম্পল দিব, আগে এটা একটু দেখেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব, ওয়ান প্লাস অবজেক্ট, আই প্লে ফুটবল।
পাস্ট ইনডিফিনিট টেন্স কি? Football সাবজেক্ট প্লাস is ভার্ব played টু by প্লাস me. অবজেক্ট। আই প্লেড ফুটবল। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই প্লেড ফুটবল, আমি ফুটবল, সরি আমি খেলি। আই প্লেড, আমি খেলেছিলাম। উইল প্লাস ভার্ব ওয়ান, এটা ফিউচার ইনডিফিনিট। আই উইল প্লে ফুটবল অর আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, আই এম প্লেইং ফুটবল। পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ প্লেইং ফুটবল। ফিউচার কন্টিনিউয়াস আই উইল বি প্লেইং ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলিতেছি, আমি খেলতেছিলাম, আমি খেলতে থাকবো। এইবার দেখেন প্যাসিভের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমরা জানি অ্যাম ইজ আর এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে, কিন্তু এখানে অ্যাম ইজ আর এর পরে ভার্বের আইএনজি। পাস্ট পার্টিসিপল ভি থ্রি। তার মানেটা কি? আমরা এটা কখন বসতেছে? যখন কোনো সেন্টেন্স বা বাক্যের একটা সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হচ্ছে। Yes, ইনঅ্যাক্টিভ মানে কি? a নিষ্ক্রিয়। participle. অর্থাৎ আমি যখন এই Yes. বাক্যটা বলছি যে ফুটবল ইজ প্লেড, এর বাংলা অর্থ হচ্ছে ফুটবল খেলা হয়। আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে বড় একটা খেলার মাঠ, এবং ওই খেলার মাঠের দুই পাশে দুইটা গোল পোস্ট আছে। গোল পোস্ট দেখে বুঝতে পারছেন যে এটা একটা ফুটবল খেলার মাঠ বা এই মাঠে ফুটবল খেলা হয়। তো আপনি এই কথাটা বললেন, আপনার এক বন্ধুকে ডেকে বলছেন যে দেখো, ইটস আ ভেরি বিউটিফুল প্লে গ্রাউন্ড অফ ফুটবল, আই থিঙ্ক, আমার মনে হয় এই মাঠে ফুটবল খেলা হয়। তাহলে কিভাবে বলবো? ফুটবল ইজ প্লেড ইন দিস ফিল্ড। বিকজ ফুটবলটা কি? ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? হাত পা আছে, কেউ বলে লাথি মারলে বল দৌড়ায়, তাই না? তো যখন এই ফুটবলই সাবজেক্ট হচ্ছে, তখন আমার এটা প্যাসিভে হচ্ছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্স ফুটবল ওয়াজ প্লেড, একটা মাঠে খেলা কেবল শেষ হয়ে গেছে, আপনি বলছেন এই মাঠে ফুটবল খেলা হয়েছিল। ফুটবল ওয়াজ প্লেড ইন দ্যাট ফিল্ড। ফুটবল উইল বি প্লেড, এই মাঠে এখন ফুটবল খেলা হবে। ফুটবল উইল বি প্লেড অন দিস ফিল্ড নাও, এই মাঠে ফুটবল খেলা হবে এখন। তাহলে এগুলো হচ্ছে অ্যামিজার প্লাস ভি থ্রি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, ওয়াজার প্লাস ভি থ্রি পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ, উইল বি প্লাস ভি থ্রি ফিউচার ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ। উইল বি প্লাস ভি থ্রি ফিউচার ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ। এরপর দেখেন আমাদের কন্টিনিউয়াস টেন্স গুলোর অ্যাক্টিভে অ্যামিজার থাকে। মনে রাখবেন প্যাসিভ রিলেটেড প্রত্যেকটা বাক্যই, সেটা ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, ভি থ্রি বসে। এবার একটু দেখার চেষ্টা করেন, সেটা হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, সেটা হচ্ছে I will take football. জাস্ট ওয়েট আ মিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ কি? আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি, তাই না? পাস্ট কন্টিনিউয়াস আই Yes, ওয়াজ yes. প্লেইং ফুটবল। ফিউচার কন্টিনিউয়াস আই উইল বি প্লেইং ফুটবল। এইখানে হচ্ছে প্যাসিভের ক্ষেত্রে এই অ্যাম ইজ আর, ওয়াজ আর বা উইল বি এর পর একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে বিং। অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি, মেইন ভার্বটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল, সে যে টেন্সই হোক না কেন। ওয়াজ আর বিং প্লাস ভি থ্রি, উইল বি বিং প্লাস ভি থ্রি। যেমন ফুটবল ইজ বিং প্লেড, একটা মাঠের পাড়ে দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন যে এই মুহূর্তে রাইট নাও একটা খেলা হচ্ছে, সো ইউ ক্যান সে দ্যাট ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। আবারও বলছি, ফুটবল ইজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছে। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, আই হ্যাভ প্লেড ফুটবল। সরি অ্যাক্টিভ, এটা প্যাসিভ কি? হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি, যেমন ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। আমাদের মডাল বা সেমি মডালেরও প্যাসিভ হয়। আমরা জানি যে মডালের পর মেইন ভার্বের বেস ফর্ম বসে, যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এদের পরে ভি ওয়ান। কিন্তু প্যাসিভের ক্ষেত্রে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু এর পরে বি প্লাস ভি থ্রি, বি, একটা বি যুক্ত হয় প্লাস ভি থ্রি। যেমন ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। কি হবে? বি প্লাস ভি থ্রি। তাহলে দেখেন, আবারও একবার বলে আমি নিচের আরো বাংলা বাক্যগুলো দেখাচ্ছি। আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি, পাস্ট ইনডিফিনিট ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি, ফিউচার ইনডিফিনিট উইল বি প্লাস ভি থ্রি। প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার বিং প্লাস ভি থ্রি, ফিউচার কন্টিনিউয়াস উইল বি বিং প্লাস ভি থ্রি। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি, পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন প্লাস ভি থ্রি, ফিউচার পারফেক্ট হলে উইল হ্যাভ বিন প্লাস ভি থ্রি। দেন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড,
বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে মডেলের প্যাসিভ। আচ্ছা, এবার দেখেন, বোঝার চেষ্টা করেন। এইখানে একটা বাক্য দেওয়া আছে, সেটা হচ্ছে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। বাক্যটা দেখেন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। তাহলে Who বাংলা was দেখে the টেন্সটাকে killer? আইডেন্টিফাই করেন, এটা কোন টেন্স, হয়েছিল, গিয়েছিল, থেকেছিল। এটা কিন্তু আমার So past, মূলত পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, সাবজেক্টকে past বিড়াল। indefinite. এই বিড়াল কিন্তু কোনো কাজ করতেছে না, মনে করেন একটা লোক একটা বিড়ালকে মেরে ফেলছে, মেরে চলে গেছে। এখন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে দেখছেন যে একটা বিড়াল মরে পড়ে আছে, ঠিক আছে? তো তখন আপনি কি বলছেন, যে এই বিড়ালটাকে হত্যা করা হয়েছিল। তাহলে ক্যাট দ্য ক্যাট was The cat ওয়াজ কিল্ড, was Cat killed. ওয়াজ killed. প্লাস ভি was থ্রি, killed. পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড। এখানে ওয়াজ প্লাস ভি থ্রি কেন? Finished. সাবজেক্টটা কি? ওটাই। পরীক্ষা। পরীক্ষার কি হাত পা আছে? পরীক্ষা নিজে নিজে শেষ হতে No, পারে? sir. পরীক্ষার বোর্ডে যারা থাকে, যারা এটা কন্ট্রোল করে, তারা শেষ করে। সো আমি এটা বলছি না, আমরা বলি না তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কবে শেষ হবে। হ্যাঁ, এগুলো আহ এগুলো আহ সবই প্যাসিভ ভয়েস, বাট আমরা কিন্তু এটা প্যাসিভে করা, প্যাসিভে যে হবে, প্যাসিভে স্ট্রাকচার হবে, এটা আমরা কিন্তু বুঝি না, আমরা করি না, চেষ্টা করি না। দেখেন রেজাল্ট, গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তাহলে এটা সাবজেক্টটা কি? রেজাল্ট। এটা ইনঅ্যাক্টিভ না? তো রেজাল্ট শব্দটা তো ইনঅ্যাক্টিভ। তো আমি যখন এটা মানে ট্রান্সলেট করব, আমার কি হবে, যে আওয়ার রেজাল্ট, আমাদের রেজাল্ট, আওয়ার Our রেজাল্ট result was published published, was Published পাবলিশড ইয়েস্টারডে। yesterday. that. কথা কি বুঝতে পারছেন? আমার এখানে ওয়াজ ওয়্যার Yes, sir. প্লাস ভি থ্রি হবে। হ্যাঁ, আমরা অনেকেই বলি আওয়ার রেজাল্ট পাবলিশড ইয়েস্টারডে, পাবলিশ হবে, এটা ওয়াজ পাবলিশড হবে। কেন? সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, এটা প্যাসিভ ভয়েস। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, এখানে সাবজেক্টটা কে? রাজু। রাজু রাজু। সাবজেক্ট, কিন্তু রাজু কিছু করতেছে না। এই মানুষটাকে কেউ Raju একজন will be লন্ডনে পাঠাবে। sent. সেটা হতে পারে, Raju will be sent to সেটা Raju London হতে to to পারে send আপনার, ওটাকে কি to বলা যায়, আহ তার ভাই বা তার বাবা, যে কেউ সেটা পাঠাতে পারে। যেমন দেখেন, রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো, রাজুকে লন্ডনে পাঠানো হবে। রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তাহলে কি হবে? দেখেন, ভাই এটা We একটা were প্রশ্ন informed ছিল। the matter. না, ভাই একটা প্রশ্ন বিষয়টা ছিল। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে যে গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তাহলে প্রকাশিত হয়েছে হয়েছে হলে তো কোন টেন্স হয় এখন সেক্ষেত্রে কি আমরা হয়েছে হলে ইয়েতে প্রেজেন্ট পারফেক্টে হয়, এটা ঠিক আছে, বাট এখানে হচ্ছে আপনার গতকাল, আমার গতকাল যে দেওয়া কাজ আছে। হোক না কেন, যদি আমার এই ধরনের অ্যাডভার্ব থাকে, অর্থাৎ সার্টেইন টাইমকে মেনশন করা থাকে, সেটা প্রেজেন্ট পারফেক্ট না বলে পাস্ট ইনডিফিনিটে করতে হয়। সার্টেইন টাইম মেনশন, আমি যদি বলি সে মারা গিয়েছে, হ্যাঁ, তাহলে হি হ্যাজ ডাইড। আমি যদি বলি সে সকালে মারা গিয়েছে, হি ডাইড ইন দ্য মর্নিং, তখন আর হ্যাজ ডাইড হবে না। টাইম বা টাইম যদি মেনশন থাকে তাহলে ওটা পাঁচটি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, হুম। এরকম কিছু। হ্যাঁ, যদি টাইম মেনশন রাইট, করা থাকে, রাইট। ডে অর টাইম। দেখেন, এই বাক্যটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস, অথবা আমাদেরকে বিষয়টি জানানো, সাবজেক্টটা কি? আমরা, উই। এবার আমরা কিন্তু কিছু করতেছি না, আমরা নিষ্ক্রিয়, আমরা ইনঅ্যাক্টিভ। আমাদেরকে কেউ একজন কোন একটা বিষয় জানিয়েছে। কথা কি Informed. বুঝতে পারেন? আমাদেরকে, সেটা পুলিশ হোক বা অন্য কোনো লোক হোক, কিছু একটা জানিয়েছে। তখন আমার এটা হয়েছে, গিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ হ্যাজ বিন প্লাস ভিতে, উই হ্যাভ We বিন have been ইনফর্ম, informed. ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, বিষয়টি সম্পর্কে উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দ্য ম্যাটার। আমাদেরকে, এখন এইখানে দেখেন, আমি যদি বিনটা বাদ দিয়ে দিই, মনে করেন আমি যদি just এরকম বলি, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দ্য ম্যাটার, এর বাংলা অর্থ এরকম যে আমরা আমরা বিষয়টা জানিয়েছি। জানিয়েছি। উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা বিষয়টা জানিয়েছি। কিন্তু যখন আমি বলছি উই হ্যাভ বিন ইনফর্মড, আমাদেরকে জানানো হচ্ছে, বিন বসালে এই সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। আর আমি যখন বিনটা উঠাই দিচ্ছি, যখন বলছি উই হ্যাভ ইনফর্মড, আমরা জানিয়েছি, এরকম হয়। তাহলে আপনারা বলেন, এটা 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ইংলিশ কি হবে?
16 December is observed as না না, 16 ডিসেম্বর সাবজেক্ট না। এই আমরা অনেকে এই জায়গাটায় ভুল করি, আমরা মনে করি যে একটা বাক্যের শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, বাট না। বিজয় দিবস এইটা আমার সাবজেক্ট। কি পালন Victory করা হয় কোনটা? বিজয় দিবস। ভিক্টরি ডে Day. ইজ অবজার্ভড অন 16 ডিসেম্বর। বলেন তো কি বললাম? ভিক্টরি ডে ভিক্টরি ডে Victory Day ইজ is অবজার্ভড observed অন Observed 16 ডিসেম্বর। in On 16 December. on 16 হ্যাঁ, December. Victory Day is observed on 16 December. তারপর আমাদের গ্রামে প্রতি বছর বই মেলা অনুষ্ঠিত হয়। the book fair is held in our village এখানে তো সাবজেক্ট তো স্টুডেন্ট আছে our Book fair village. is celebrated in our village every February. the book fair held Month of February. Every month of in our Every village year. in February. এখানে সাবজেক্টটা হবে মনে হয় বুক ফেয়ার, ফেব্রুয়ারি। সাবজেক্ট হচ্ছে বুক ফেয়ার, ইজ হেল্ড অনুষ্ঠিত হয়। এরপর কি? ইন আওয়ার ভিলেজ ইন ফেব্রুয়ারি এভরি ইয়ার। অর্থাৎ আগে প্লেস বসাবেন, তারপর টাইম বসাবেন। এখন টাইম হচ্ছে প্রতি বছর এবং মাস দুটো আছে, তো মাসটা আগে বসাবেন, ছোট টাইম আগে বসাতে হয়। তাহলে আগে সাবজেক্ট কি? বুক ফেয়ার। দেন ভার্ব Fair. কি? ইজ হেল্ড। হেল্ড Is held. অনুষ্ঠিত হওয়া, বুক ফেয়ার হয়। ইজ হেল্ড। Hey. এরপর কোথায় অনুষ্ঠিত হয়? ইন Our আওয়ার ভিলেজ, village. Our আমাদের village. গ্রামে। এরপর কি? এভরি ইয়ার, প্রতি বছর। সরি, ইন So ফেব্রুয়ারি এভরি ইয়ার। February Every in year. February. এইটা বলেন তো, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, তাদেরকে They are not নিমন্ত্রণ করা invited. হয়নি। They were not invited. They will not be invited. They were not invited. দে ওয়ার নট ইনভাইটেড। আমি যদি প্রেজেন্ট পারফেক্ট কনসিডার করি, বলতে পারেন কি হবে? They have They been has not Not been invited. হ্যাজ কেন? দে হ্যাভ, দে They have been. হ্যাভ been. They have been not invited. নট, Yes. দে হ্যাভ They have নট been not বিন invited. ইনভাইটেড। ইনভাইটেড, তাদেরকে Have নিমন্ত্রণ not করা হয়নি। দে হ্যাভ নট have বিন not ইনভাইটেড। been They have invited. not. They have আগামীকাল তার জন্মদিন পালন করা হবে। His birthday জন্মদিন will be পালন করা হবে। observed tomorrow. আর বার্থডে উইল বি অবজার্ভ, তাই না? Birthday. উইল বি প্লাস The ভি থ্রি, উইল বি birthday অবজার্ভ Will be. টুমরো। will be আমাকে observed খেতে দেওয়া হয়নি, এটা কি হবে? tomorrow. I have not been. তাকে Can. খেতে দেওয়া হয়। Eaten. I have not been. Not been eaten. বর্তমানে I সব have not জায়গায় been তথ্য eaten. প্রযুক্তির ব্যবহার হচ্ছে, বলুন তো এইটা কি হতে পারে? বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। The information technology Nowadays, is Nowadays, used in every used place, everywhere. everywhere. nowadays, At Google, present, Nowadays, communication system is used everywhere. the information technology is used everywhere at present. Nowadays at The তাহলে এটা ইজ বিং, technology is being ইনফরমেশন টেকনোলজি ইজ বিং ইউজড। being কি হবে? used. ভার্বটা কি? ইজ বিং Being ইউজড। used. ইনফরমেশন টেকনোলজি, এটা সাবজেক্ট। কিসের ব্যবহার হচ্ছে? কি? তথ্য প্রযুক্তি। তাহলে এরপর হচ্ছে মেইন ভার্বটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ, অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি। তাহলে ইনফরমেশন টেকনোলজি ইজ বিং ইউজড এভরিওয়্যার। এরপর কি? নাওএডেইজ। করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে যাচ্ছে, এটা কি হবে? The coronavirus infection of day by day. coronavirus is increasing day by day. Coronavirus Contagious. being The reduced day by day. Decreasing day by day. contagious of coronavirus The is pandemic of coronavirus is Decreasing, reduced decreasing. by day. The Reduced. infection of Virus coronavirus was decreasing day by day. day by day. Coronavirus is decreasing day by day. Being decreasing. It's being decreased day by day. আরেকবার বলেন। Coronavirus is decreasing day by day. The infection of coronavirus is being decreased day by day. is being decreased Decreased. day by day. প্রতিদিন 100 লোক করোনায় আক্রান্ত হচ্ছে। এটা কি হবে? 100 people are being 100 people 100 people are being attacked 100 people Coronavirus every day. 100 Uh, people are being being attacked infected every day.
every day. Infected, not attack. 100 of people infected. Not coronavirus affected. Are being infected. 100 people are Are being being affected affected every day. every day in coronavirus. এবার আপনাদেরকে একটু বলি, মিউট রাখেন প্লিজ। এখানে যে প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো আপনারা দেখলেন, এই যে প্যাসিভ রিলেটেড সেন্টেন্স যেগুলো আমি আপনাদেরকে দেখালাম, এইগুলো আগে স্ট্রাকচার বুঝতে হবে। স্ট্রাকচার বোঝার পর আমাদের ট্রান্সলেট করতে হবে। কিন্তু এইখানে যে সেন্টেন্স গুলো ট্রান্সলেট করলাম, আমি কিন্তু কোথাও বাই মি, বাই হিম, বাই হার এগুলো বসাইনি। বসিয়েছি? বসাইনি। No. প্র্যাকটিক্যাল যে ট্রান্সলেশন গুলো বা প্যাসিভ রিলেটেড সেন্টেন্স গুলো আমাদের এইভাবে কাভার করতে হবে। এবং নেক্সট ক্লাসে আমি আবারও প্যাসিভ নিয়ে কথা বলবো, অর্থাৎ প্যাসিভের যে ডিটেলস যেটা আছে, অর্থাৎ প্যাসেজ যেগুলো আছে, নিউজ আর্টিকেল যেগুলো আছে প্যাসিভ রিলেটেড সেন্টেন্স, সেটা দেখাবো। তো এটা আপনারা একটু দেখে আসবেন, আমি পিডিএফ ফাইল রেকর্ড দ্রুত পাঠিয়ে দিব। এখন আমি আরেকটু প্র্যাকটিসের ভিতর যাব, সেটা হচ্ছে গতকাল আপনাদের যে বিষয়গুলো প্র্যাকটিস করাচ্ছিলাম, সেটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সলেশন যেটা ছিল, এগুলো আমি প্র্যাকটিস করাচ্ছিলাম, আপনাদের মনে থাকার কথা। তো এটা আপনাদেরকে একটু করতে হবে। কে কে করতে পারবেন আমাকে একটু রেইজ হ্যান্ড অপশন প্রেস করুন। দেখেন এখানে রিয়েকশন নামের একটা ইয়ে আছে, অপশন আছে, এখানে রেইজ হ্যান্ড বাটন পাবেন। আমি আপনাদের কাছে ধরবো, এটা যারা করতে পারবেন ভালো হবে। আমি দেখবো আপনাদের পারফরমেন্সটা কেমন। রেইজ হ্যান্ড, প্রেস একটা কথা বলেন। হ্যান্ড অপশন। ওকে, মিজানুর, এমডি মিজানুর, তিলারা বেগম, ফরহাদ, আনমিউট করেন। এমডি মিজানুর, ফরহাদ। আচ্ছা, বলেন সে কি স্কুলে যাচ্ছিল? এটার ইংলিশ কি হবে? কে বলতে পারবেন তিনজনের ভিতর? Was he কি going to স্কুলে school? যাচ্ছিল? হ্যাঁ, Was he going to school? পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ হি গোয়িং টু স্কুল? রহিম কি বাজারে যাচ্ছিল? Was Rohim going to market? তুমি তখন কি করছিলে? What was you doing at at that time? তুমি কি নদীতে গোসল করছিলে? Were you bathing in the river? ওয়ার ইউ বাথিং ইন দ্য রিভার? কে বলছেন এগুলো দেখি? ফরহাদ, দিলারা, ওকে। আব্বা কি খবরের কাগজ পড়ছিলেন? Was father reading the newspaper? ছাত্ররা গোলমাল করছিল না? The students was not noising. ওয়াজ না, এটা ওয়ার। Why not? আমি ঘুমাচ্ছিলাম না। I didn't sleep. I was not sleeping. আই ওয়াজ নট স্লিপিং। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। It had been raining এটা for পাস্ট 3 days. পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা ধরে বোঝাচ্ছে। তো ইট It হ্যাড had বিন রেইনিং ফর For 3 ডেজ। ইট 3 days. হ্যাড বিন রেইনিং ফর 3 ডেজ। 1 সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন। He had been suffering from fever for a week. গুড। রনি ডাক্তার হবে, এটা বলেন কি হবে? Ronnie will be a doctor. রনি কি ডাক্তার হবে? Will Ronnie be doctor? রনি কেন একজন ডাক্তার হবে? Why Ronnie will be a doctor? Why will Ronnie be a doctor? হোয়াইল উইল রনি দেন বি আ ডক্টর। আগে কি হবে? আগে ডাবল বেস ওয়ার্ড হোয়াই, ঠিক আছে, এরপরে অক্সিলারি ভার্ব উইল, এরপরে সাবজেক্ট রনি, এরপরে হচ্ছে বিটা বসবে যখন আপনার এই সেন্টেন্স গুলো হবে। হোয়াই উইল রনি বি এ ডক্টর, ঠিক আছে। রনি কেন ডাক্তার হবে না? Why will not Ronnie be a doctor? তুমি কেন ইঞ্জিনিয়ার হবে না? Why will you not be an engineer? An ওকে, engineer. আসাদুজ্জামান, বলেন তো আনমিউট করে কোনটা পারবেন? ইপ্তি, শেফা, শান্ত মাহমুদ, সুমাইয়া আক্তার,
আব্দুল হাকিম, কে পারবেন? অন্যরা কেউ, নতুন কেউ? 1 ঘন্টা সময় লাগবে। ইট উইল I will be a teacher. আচ্ছা, আমি শিক্ষক হব, আই উইল বি এ টিচার। তুমি কি টিচার, শিক্ষক হবে? এটা কি হবে? উইল বি টিচার, উইল বি টিচার, Will you be a teacher? তুমি কেন একজন শিক্ষক হবে? বাই উইল বি টিচার, তুমি তুমি কিভাবে শিক্ষক হবে? হাউ উইল বি টিচার, I will be a teacher. আমি আগামীকাল খুলনা যাব। I will আই go to উইল গো Khulna টু tomorrow. টুমরো, হুম। আই উইল I গো will টু go to Khulna I tomorrow. will go to. I will. আই তুমি উইল কি গো খুলনা যাবে? You তুমি কি খুলনায় যাবে? তো উইল ইউ গো উইল টু গো টুমরো? উইল উইল গো টু টুমরো, তুমি পরীক্ষায় পাশ করবে, ইউ উইল পাস দ্য এক্সাম। উইল পাস দ্য তুমি কি এক্সাম, পরীক্ষায় পাশ করবে? উইল উইল ইউ ইউ পাস পাস দ্য দ্য এক্সাম, এক্সাম। তাই না? এরকম না? জি উইল ইউ পাস দ্য এক্সাম, বোঝার চেষ্টা করেন। শহীদ আমার জন্য অপেক্ষা করবে, ইংলিশ কি হবে? Shohid, Shohid will be waiting for me. ওয়েট না, ফর, উইল বি কেন? এটা জাস্ট ফিউচার ইনডিফিনিট। শহীদ উইল Shohid ওয়েট will ফর মি। wait for me. ওয়েট উইল ওয়েট, হ্যাঁ, ওয়েট, শহীদ শহীদ কি Will শহীদ কি wait Shohid for তোমার will জন্য me. wait অপেক্ষা for করবে? me. বলেন তো এটা কেমন হয়? এটা জাস্ট শহীদ, শহীদ উইল ওয়েট ফর মি। এখন আমি যদি বলি শহীদ কি তোমার জন্য অপেক্ষা করবে, শহীদ কি উইল তোমার শহীদ বি জন্য অপেক্ষা ওয়েটিং ফর করবে? মি, Will Will Shohid be Shohid waiting for you? উইল Shohid শহীদ wait for you. Will Shohid be waiting for you? will Shohid Will Shohid wait Wait for for you? you. For you. তারা সৎ হবে। দে উইল বি They অনেস্ট, they they were will be honest. honest. They will on. Honest. দে উইল অনেস্ট না, দে উইল বি অনেস্ট। বি অনেস্ট অনেস্ট, শব্দটা একটা অ্যাডজেক্টিভ, আমার একটা ভার্ব লাগবে। হবে ইংরেজি কি? হওয়া ইংরেজি বি, তাহলে উইল বি মানে হবে। দে উইল বি অনেস্ট, তারা আমাকে সাহায্য করবে, They will দে help উইল They হেল্প me. will মি, help me. দে উইল হেল্প মি। তারা কেন তোমাকে সাহায্য করবে? তারা কেন তোমাকে Why সাহায্য will করবে? they help me? ওয়াই Why উইল will They they help help Why you? হেল্প হোয়াই উইল দে হেল্প হেল্প ইউ? মি, Help you. তারা কেন তোমাকে সাহায্য করবে? হোয়াই উইল দে হেল্প ইউ? তারা কিভাবে তোমাকে সাহায্য করবে? কি হবে এটা? How will How they help হাউ you? উইল will they help you? they help? হাউ উইল দে হেল্প ইউ? হেল্প Help ইউ, you. How তারা will কেন they? তোমাকে তারা কেন তোমাকে সাহায্য করবে না? তারা কেন তোমাকে হাউ সাহায্য উইল নট, Why How will Why not will they নট they help হেল্প, help you? you? they? Why won't Why help won't they help you? Why will they or not help you? Won't Or they? won't they help you? help you? সেখানে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে। বলতে পারেন ইংলিশ It কি? will, It will it take will take it 1 will hour to take reach an hour there. to reach there. It will be rich. It will take it will take an hour to It reach there. doesn't. It will be rich there. It will be taken 1 hour He doesn't. রিচ, to reach ইট there. টেক, It will take an ইট hour টেক 1 to আওয়ার, ইট reach উইল টেক there. 1 আওয়ার রিচ, 1 hour to reach there. It will take 1 hour to reach there. সে ইংরেজি শিখবে না, এটা কি হবে? He He will will not not learn learn English. ইউ উইল নট লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি Won't শিখবে? learn English. উইল ইউ লার্ন Will you ইংলিশ, learn English? Will you Will learn you learn English? English? Will you তুমি learn কি English? তুমি কিভাবে ইংরেজি শিখবে? হাউ How উইল will ইউ how লার্ন, will you learn English? তুমি কেন ইংরেজি শিখবে? ওয়াই ইউ Why লার্ন you ইংলিশ, will learn you English? learn English? Why you learn English? তুমি কোথায় ইংরেজি শিখবে? Where will ওয়াই you ইউ learn লার্ন, Will will you you learn learn English? Where English? will you learn English? তারা তোমাকে বিরক্ত করবে না। They They will will not not disturb they you. will not, not they will not they disturb will you, not They won't bother Disturb disturb you. you. they will not ডিস্টার্ব bother বা you. বদার ইউ, BOTH এর বদার, এটা বলতে They পারেন, বা ডিস্টার্বও won't বলতে পারেন, bother you. DIST আর UP। Golmaal. ঠিক আছে? দে উইল নট বদার ইউ। তারা গোলমাল করবে না। দে They উইল will They not will নট not make make a noise. noise. They will not মেক cry. নয়েজ। গুড। make it, তারা তারা আজ রওনা হবে না। দেখেন একটু বোঝেন, আমি একটু বলে দিই। এটা এটা খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলছি দেখেন। তারা তোমাকে বিরক্ত করবে না, দে উইল নট বদার ইউ। তারা গোলমাল করবে না, দে উইল নট মেক নয়েজ, অর দে উইল নট মেক কোয়ারেলিং। কোয়ারেল মানে গোলমাল করা, হ্যাঁ, এটাও বলতে পারেন। অথবা জাস্ট দে উইল নট কোয়ারেল, এটাও বলতে পারেন। ভার্ব হিসাবে ইউজ করা যায়, নাউন হিসাবে ইউজ করা যায়। তারা আজ রওনা হবে না, দে উইল নট গো দেয়ার।
হ্যাঁ, মানে রওনা বলতে যাওয়ার কথা বলছে, সে মিথ্যা কথা বলবে। সে কি মিথ্যা কথা বলবে? উইল হি টেল এ লাই? তুমি কি স্কুলে যাবে? উইল ইউ গো টু স্কুল? আমি যদি বলি তুমি কি স্কুলে যাবে না, ওন্ট ইউ গো টু স্কুল? তুমি কেন স্কুলে যাবে? হোয়াই উইল ইউ গো টু স্কুল? তুমি কিভাবে স্কুলে যাবে? হাউ উইল ইউ গো টু স্কুল? তুমি কখন স্কুলে যাবে? ওয়েন উইল ইউ গো টু স্কুল? আমি কি স্কুলে যাবো? উইল আই গো টু স্কুল? তুমি কি নাস্তা খাবে? তারা কি খেলা দেখবে? তুমি কি একটি গান গাইবে? তো এগুলো সব হচ্ছে ফিউচার টেন্স রিলেটেড। এই ধরনের যে সেন্টেন্স গুলো আছে, আমি আজকে আপনাদের ওই যে কনভারসেশন যে গ্রুপগুলো আছে এটা ওপেন করে দিব, ওপেন করে ওটা অর্গানাইজ করে দিব, এবং আপনারা সেখানে কাজগুলো করতে থাকবেন, এবং এক এক করে কি কি করতে হবে সবকিছু আমি ইন ডিটেলসে বলে দিব। এটা আজকেই করে দিব আমি। ঠিক আছে, আমি একটানা পরপর 3টে ক্লাস নিলাম কিন্তু আপনাদের। সেই বুধবারে নিয়েছি, বৃহস্পতিবার, আজকে শুক্রবার, আজকেও ক্লাস নিলাম। আগামীকালকের ক্লাসটা হবে না, পরবর্তী ক্লাস আগামী পরশু দিন আমি নিব, আপনাদের আমি জানিয়ে দিব। নেক্সট ক্লাস উইল বি হেল্ড অন ডে আফটার টুমোরো। আর তার ভিতরে আমি গ্রুপের কার্যক্রমগুলো আমি এগুলো মানে কমপ্লিট করতে পারতেছি না, কাজের এতটা প্রেশার পড়ে গেছে, চাপ পড়ে গেছে। আপনাদের যে কনভার্সেশন গ্রুপস আছে বা আদার্স যে বিষয়গুলো, সেগুলো আমি করে দিব। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। আসসালামু আলাইকুম স্যার। এক একজন করে কথা বলেন, হ্যাঁ বলেন। স্যার আমার একটা কোশ্চেন হলো, ওই যে গত 2-3টা আমাদের ক্লাসের যে শিটগুলো আছে ওগুলো এখনো পাচ্ছি না আমরা। একটু ভালো করে। কি কোশ্চেন বুঝলাম না। আমাদের প্রত্যেক দিনের যে লেকচার শিটগুলো দেওয়া হয় ওগুলো পাচ্ছি না আর কি আমরা। পিডিএফ পাচ্ছেন না? পিডিএফ? জি জি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো, পিডিএফ পাবেন। আবারও বলে রাখি, ক্লাসে যারা যারা বইটা এখনো অর্ডার করেননি, এই বইটা অর্ডার করে ফেলেন দ্রুত। এই যে যা যা পড়াচ্ছি, যা যা দেখাচ্ছি, ট্রান্সলেশন, এই সব কিছু এই বইয়ের ভিতরে আছে, হার্ড কপি যেটা। এই বইটা আপনারা রাখলে, কাছে রাখলে, এটা আপনাদের জীবনে একটা বড় সম্পদ হয়ে থাকবে। যারা ইতিমধ্যে অর্ডার করে দিছেন তাদেরটা চলে গেছে, পেয়ে যাবেন দ্রুত। আর যারা করেননি এইটা নেবেন, তাহলে এই যে যত ট্রান্সলেশন আছে দেখাচ্ছে, এগুলোর যে ফাংশন, কিভাবে নেগেটিভ হয়, ইন্ট্রোগেটিভ হয়, নেগেটিভ ইন্ট্রোগেটিভ হয়, এই বইয়ের ভিতরে ইন ডিটেলসে সবকিছু দেওয়া আছে। এই জন্য আমি বারবার এই কথাটা আপনাদেরকে বলছি। আপনার কোর্স আর কয়দিন করবেন? কোর্স তো 2 মাসের কোর্স, শেষ হয়ে যাবে, 2,000 টাকা দিচ্ছেন, বাট এই বই একবার কাছে রাখতে পারলে এটা আপনার সারা জীবনের একটা অ্যাসেট, সারা জীবনের একটা আহ সম্পদ হয়ে থাকবে আপনার কাছে। এতটুকু বলতে পারি, যেহেতু আপনারা আমার ক্লাস করেন, আমার ব্যাচের স্টুডেন্ট, বাইরের স্টুডেন্টই বই কিনছে, সেখানে আপনি ব্যাচের স্টুডেন্ট হয়ে কেন নিবেন না? এই দেখেন, এই বইয়ের একটা চ্যাপ্টার, আপনারা হয়তো দেখতে পারছেন কিনা, উল্টো দেখা যাচ্ছে মনে হয়, এবার মনে হয় ঠিক দেখা যেতে পারে। এই চ্যাপ্টারটা যাদের কাছে বই আছে, এরকম কেউ আছেন কিনা জানি না, 143 পেজে। দেখেন ওই একটা ভার্ব দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি করা। হি ইজ ড্রাইভিং, হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজ নট ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং আ কার, ইজন্ট হি ড্রাইভিং আ কার, ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, হাউ ইজ হি ড্রাইভিং আ কার, ওয়াই ইজন্ট হি ড্রাইভিং আ কার, ওয়েন ইজন্ট হি ড্রাইভিং আ কার, ওয়ার ইজন্ট হি ড্রাইভিং আ কার। তো এইভাবে এই সেন্টেন্স গুলো দেওয়া আছে, এবং এগুলো কিভাবে হচ্ছে, ফাংশনটা কি, কোথায় কি আছে, সবকিছু ইন ডিটেলসে লেখা আছে, আমি লিখে দিয়েছি। এগুলো বইটা কাছে রাখলে আপনি অনেক অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু পাবেন এই জায়গাটা থেকে, এতটুকু বলতে পারি। আর যারা বই এখন অর্ডার করতে পারেননি, আমি ওয়েবসাইটের একটা লিংক দিয়ে দিব, ওই লিংকে গিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন। ঠিক আছে, যারা আমাকে হোয়াটসঅ্যাপে পাননি বা অর্ডার করতে পারেননি, আর যারা করেছেন আগে, তাদেরটা অলরেডি চলে গেছে, হয়তো আজকে কালকের ভিতর পেয়ে যাবেন। এটা আমি বলে রাখলাম আপনাদের। এই এই বইটা আপনার সাথে রাখলে এই ক্লাসগুলো অনেক বেশি সহজ হবে, অনেক বেশি ইজি হবে, কারণ ধারাবাহিকভাবে বইতে সবকিছু দেওয়া আছে আমি যে ক্লাসগুলো নিচ্ছি বা নিয়ে থাকি। ঠিক আছে, স্যার জি একটা প্রশ্ন ছিল স্যার। আপনাদের জানিয়ে রাখি। গতকালকে গতকাল স্যার আমরা ক্লাস করছিলাম, আবার স্যার একটু আজ কথা বলতাম। হবে না, তাহলে এই যে আবার আজকে ক্লাস বলে স্যার, ক্লাস হওয়ার কথা শনিবার, টাইমটা তো আপনাদের স্যার। শুক্রবার রুটিন অনুযায়ী শুক্রবারে ক্লাস আছে, আমি আপনাদের আগামীকালকে ক্লাস নিব না, আমি তো বলে রাখলাম। যেদিন ক্লাস নেই আমি আগে থেকেই নোটিশ দিয়ে দেই, তো এখানে কনফিউশনের কিছু নেই, আমি তো অনেক আগে থেকেই নোটিশ দিয়ে দিই। আমি তো রাতের বেলায় ক্লাস নেই, সবাই ফ্রি টাইমে, এই টাইমের আগে আমি নোটিশ দিয়ে দিই সন্ধ্যার দিকে। তো আগামীকাল ক্লাস হবে না, আগামী পরশু দিন আপনাদের পরবর্তী ক্লাস হবে। এখনই জানিয়ে রাখলাম, আগামী পরশু দিন। ঠিক আছে। স্যার আপনি কি এই যে ডাইরেক্ট বাসার অ্যাড্রেস দিলে কি দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ সুন্দরবনে না হ্যাঁ নিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে ডাইরেক্ট বাসার অ্যাড্রেস দিবেন, হোম ডেলিভারিতে নিতে জি পারবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। ওকে।